ধর্ষককে কি করে 180 দিনের সময় দেওয়া হয়? তাকে তো সাথে, যেহেতু আমরা জেনে গিয়েছি ধর্ষককে, তাকে সাথে সাথে ফাঁসি দেওয়া উচিত। আর যদি সেটা না করে তাহলে জনগণকে সেই প্রায়োরিটি দেওয়া উচিত যে জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলবে। হ্যাঁ, অবশ্যই ফাঁসি, অবশ্যই ফাঁসি, প্রকাশ্যে ফাঁসি, অথবা জনগণ তাকে মেরে ফেলুক। ধর্ষকদের পক্ষে যে আইনজীবী দাঁড়ায়, আমি মনে করি সে একজন ধর্ষক, তারও শাস্তি হওয়া উচিত। কারণ একটা ধর্ষকের এত, এই যে চাক্ষুষ, মানে চোখের সামনে জিনিসগুলো দেখছে, ধর্ষণ হচ্ছে, মানে তারা কি করে একজন ধর্ষকের সাপোর্ট করে, তার মানে সে একজন ধর্ষক, এবং তারও একটা শাস্তি হওয়া উচিত। আর সর্বশেষ আমি জানতে চাচ্ছি মৌপা, ইতিমধ্যে আসিয়া ব্যতীত অসংখ্য ধর্ষণ হয়েছে, যেগুলোর বিচার কিন্তু আদৌ হয়নি। আপনি কি মনে করেন এই আসিয়ার বিচার কি আসলে বাংলাদেশে বাড়িতে হবে? আচ্ছা, আসিয়ার বিষয় যেটা বলবো, আজকে আসিয়া কতদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হ্যাঁ, ঘটনা কিন্তু আজকের না, ঘটনা বিগত কয়েকদিন ধরে ঘটে আসছে, এবং এটা প্রকাশ হয়েছে যে কারা কারা তাকে ধর্ষণ করেছে। এখনো কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। তো এটা এখনো যেহেতু হয়নি, ভবিষ্যতে হবে কিনা সেটা আসলে বলতে পারছি না। 180 দিন অলরেডি আদালত সময় দিচ্ছে। না, 180 দিন কেন সময় দিবে? কারণ হচ্ছে আসিয়ার তো প্রাণ নিয়েই সংকট। এই যে আজকেও আমি নিউজ দেখলাম, অনেকে বলছে সে মারা গেছে, আবার অনেকে বলছে যে না, এটা ভুল তথ্য। কিন্তু সে কিন্তু এখনো, আমরা কিন্তু এখনো জানি না সে বাঁচবে কিনা। এখনো কিন্তু সে হচ্ছে ওই মৃত্যু পথযাত্রী, ওই ইয়েতে আছে। একটা শিশু যেখানে মৃত্যু পথযাত্রী, সেখানে একটা ধর্ষককে কি করে 180 দিনের সময় দেওয়া হয়? তাকে তো সাথে, যেহেতু আমরা জেনে গিয়েছি ধর্ষককে, তাকে সাথে সাথে ফাঁসি দেওয়া উচিত। আর যদি সেটা না করে তাহলে জনগণকে সেই প্রায়োরিটি দেওয়া উচিত যে জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলবে।